আসসালামু আলাইকুম। নবম দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের যে হচ্ছে 9.1 অনুশীলনী 9.1 ত্রিকোণমিতির যে 25 নম্বর সৃজনশীলটি আছে, এটা কিন্তু 2026 সালে একটু আপডেট হয়েছে। তো আজকে হচ্ছে আমি 2026 অনুযায়ী কিন্তু এই 25 নম্বর সৃজনশীলটি সমাধান করব। তো আমাদের হচ্ছে এখানে উদ্দীপক দেওয়া আছে cosec a minus cot a is equal to x এবং cosec a plus cot a is equal to y। ক নম্বর দেওয়া আছে sin theta is equal to 5/13 হলে sec theta এর মান নির্ণয় করো। আচ্ছা, এটা হচ্ছে আমরা প্রথমে লিখব। দেওয়া আছে, দেখো দেওয়া আছে sin theta is equal to 5/13। তো এইগুলোর হচ্ছিল তোমার এই যে ত্রিকোণমিতির যে অনুপাতের সূত্রগুলো আছে, এই যে এটা কিন্তু সাইনের সূত্রটা হচ্ছে দেওয়া আছে। তাহলে সাইনের এই যে অনুপাতের সূত্রটা মুখস্থ রাখার এই যে এই টেকনিকটা তোমরা মনে রাখতে পারো, সাগরের লবণ অতি। দ্যাট মিনস সাইন দিয়ে হচ্ছে সাগরের লবণ অতি, লবণে হচ্ছে লম্ব আর অতি হচ্ছে অতিভুজ, মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ। তাহলে সাইনের অনুপাতটা হচ্ছে লম্ব বাই অতিভুজ। জাস্ট তোমরা এই টেকনিকটা মনে রাখার জন্য এই যে এটা ফলো করতে পারো, সাগরের লবণ অতি। আর কজে ওই যে সাইনের বিপরীত কিন্তু আবার কজেক, বিপরীত এটা মনে রাখতে হবে। আর কজে হচ্ছে তোমরা এটা মনে রাখতে পারো, কবরে ভূততি, মানে হচ্ছে ভূমিটা উপরে হবে না অতিভুজটা নিচে হবে। আর কজের বিপরীত হচ্ছে সেক। এরপর হচ্ছে ট্যানের যে হচ্ছে টেকনিকটা, সেটা হচ্ছে টেরা লম্বভূত। ট্যানের টেরা লম্বভূত, লম্ব বাই ভূমি। আর ট্যানের বিপরীত হচ্ছে কট, এটা তোমরা সবাই জানো। তো এখন হচ্ছে আমাদের জাস্ট হচ্ছে সাইন ব্যবহার করতে হবে। দেখো, যেহেতু সাইন লম্ব বাই অতিভুজ, তার মানে লম্ব আমাদের কত, লম্ব হচ্ছে 5, হ্যাঁ, আর অতিভুজ হচ্ছে 13। এবার আমাদের হচ্ছিল সেক, যেহেতু আমাদের হচ্ছিল সেকের মান চেয়েছে, এই যে দেখো আমাদের যেহেতু হচ্ছে সেক থেটার মান চেয়েছে, সেক থেটা হচ্ছিল, সেক থেটার অনুপাতটা কি, এই যে সেক থেটার অনুপাতটা হচ্ছে অতিভুজ ডিভাইডেড বাই ভূমি। তার মানে হচ্ছে আমাদের হচ্ছে এই যে ভূমির মানটা কিন্তু আগে লাগবে। এই যে হচ্ছে তোমার সাইন থেটার যে অনুপাতটা, এটা ব্যবহার করে আমরা হচ্ছে প্রথমে ভূমির মানটা বের করবো, ঠিক আছে। এই ভূমির মান বের করার জন্য তুমি অনেকভাবেই ফলো করতে পারো। আমরা হচ্ছিল পিথাগোরাসের উপপাদ্য সূত্র মতে বের করব। দেখো, পিথাগোরাসের সূত্র মতো হচ্ছে আমরা কি লিখতে পারি, এই যে যেহেতু আমাদের এটা লাগবে, তাহলে BC স্কোয়ার ইজ ইকুয়াল টু এই যে AC স্কোয়ার মাইনাস AB স্কোয়ার। দেখো AC এর মান কত, 13 রুট ওভার স্কোয়ার মাইনাস AB এর মান হচ্ছে 5 উপরে স্কোয়ার। 13 তারিখে ভাঙলে কত আসে, 1 6 9 মাইনাস 5 5 25। তো এটাকে বিয়োগ করলে কত আসে, 4 4 1। আচ্ছা, এইটাকে হচ্ছে সুতরাং এই যে BC, এটাকে হচ্ছে তুমি যদি রুট ওভার করো, আর হচ্ছে এটা 12 স্কোয়ার করলে, সুতরাং BC ইজ ইকুয়াল টু 12। তার মানে হচ্ছে আমরা এই যে BC পেলাম হচ্ছে, মানে হচ্ছে ভূমি পেলাম হচ্ছে 12। এবার হচ্ছে সুতরাং সেক থেটা, সূত্র নির্ণয় সূত্র কি, এই যে সেক থেটা নির্ণয় সূত্র কিন্তু অতিভুজ বাই ভূমি, অতিভুজ বাই ভূমি। দ্যাট মিনস AC বাই BC। এখন AC কত পেয়েছি, AC আমাদের ছিল হচ্ছে 13 আর BC হচ্ছে 12। দ্যাটস ইট, এটি হচ্ছে মান। তো এটাই হচ্ছে আমাদের মান। এবার খ নম্বর দেওয়া আছে, দেখাও যে sec A ইজ ইকুয়াল টু 1 প্লাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স স্কোয়ার। আচ্ছা, এই যে sec এটা হচ্ছে আমরা যেহেতু এখানে এক্সের ভ্যালুগুলো দেওয়া আছে, মানে এই যে এক্স চলে আসছে, তার মানে হচ্ছে আমাদের এই যে প্রথম উদ্দীপকের এই যে এই রাশিটা হচ্ছে ব্যবহার করতে হবে। এই রাশিটা ব্যবহার না করলে চলবে। এটা যেহেতু এক্সের মান, এক্স দেওয়া আছে, তাহলে এটা আমরা লিখব। দেওয়া আছে, দেখো যে দেওয়া আছে cosec A মাইনাস cot A ইজ ইকুয়াল টু এক্স। আচ্ছা, এই যে এরকম যদি হচ্ছে থাকে, তোমরা আর কিছুই চিন্তা ভাবনা করবে না, জাস্ট হচ্ছে কজ এবং সাইনের সূত্রে নিয়ে যাবা, কজ এবং সাইন। cosec A এটার মান হচ্ছে আমরা লিখতে পারি 1/sin A, হ্যাঁ, এটা কিন্তু সূত্র। আর cot A সমান লিখতে পারি কি, cos A ডিভাইডেড বাই sin A, এটা কিন্তু হচ্ছে সূত্র। এগুলো এখানে এক্স স্কোয়ার এক্স এখানে হচ্ছে তোমরা লিখবা cosec A ইজ ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই sin A। আর এখানে হচ্ছে cot A ইজ ইকুয়াল টু cos বাই sin A। এগুলো, এই সূত্রগুলো কিন্তু তোমাদের মুখস্থ রাখতে হবে। এবার এখানে আমরা হচ্ছে কী করতে পারি, এখানে হচ্ছে আমরা লসাগু ভগ্নাংশ যোগ করতে পারি। sin A হচ্ছে লসাগু, এখানে থাকলো কি 1 মাইনাস cos A। এখন দেখো আমাদের হচ্ছে যেহেতু অঙ্কে কি আছে, এই যে এখানে এক্স স্কোয়ার আছে, তাহলে আমাদের কী করতে হবে, বর্গ করতে হবে। আচ্ছা, আমরা যেহেতু এখানে বর্গ করি, যদি উভয় পক্ষের বর্গ করি, তাহলে এই যে এখানে উপরেও বর্গ করবো, এখানেও বর্গ করবো। 1 মাইনাস cos A হোল স্কোয়ার নিচে sin স্কোয়ার A। যেহেতু সবাইকে বর্গ করেছি, সব কিছু মানে এখানে দিলে তো হোল স্কোয়ার হয়, তো আলাদা আলাদা একসাথে আমরা দিয়ে ফেললাম এক্স স্কোয়ার।
আচ্ছা, এই উপরে আপাতত যা আছে ঠিক তাই রাখবো। আর নিচে সাইন স্কোয়ার এ, এটার মান কিন্তু হচ্ছে আমরা 1 মাইনাস কজ স্কোয়ার লিখতে পারি, কারণ হচ্ছে এটা একটা সূত্র। তাহলে উপরে যা আছে আপাতত তাই রাখলাম, 1 মাইনাস কজ স্কোয়ার এ। এটা কিন্তু খুব ইজি, হ্যাঁ, সরি। আর এই সাইন স্কোয়ার মানটা হচ্ছে আমরা 1 মাইনাস কজ স্কোয়ার এ লিখতে পারি। এটা কেন লিখলাম? এটা কিন্তু একটা সূত্র, ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার। এটা হচ্ছে তোমার, এটা কেন লিখলাম? এই যে সাইন স্কোয়ার এ থিটা দিলে ভালো হয়, প্লাস কজ স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। তো এটাকে আমরা হচ্ছে পক্ষান্তর করলে সাইন স্কোয়ার এ ইজ ইকুয়াল টু 1 মাইনাস কজ স্কোয়ার, হ্যাঁ, এটা লেখা যায়। এবার দেখো এখানে হচ্ছিল আমরা এই যে এটাকে দুইবার লেখা যায়, কজ এ 1 মাইনাস কজ এ। আর এই যে এটা দেখো এ 1 এর উপর স্কোয়ার থাকলে না থাকলেও হয়, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার শুধু পড়েছে, তাহলে 1 মাইনাস কজ এ ইন্টু 1 প্লাস কজ এ। এখানে যা ছিল তাই। এবার দেখো এখানে যে মাইনাসেরটা কেটে ফেলতে পারি। এখানে থেকে কি 1 মাইনাস কজ এ ডিভাইডেড বাই 1 প্লাস কজ এ। এখন আমরা কি করব? দেখো এই যে এখানে কি আছে, 1 প্লাস এক্স স্কোয়ার 1 মাইনাস এক্স স্কোয়ার। এই 1টা কীভাবে আনবো? 1টা আনার জন্য আমরা কি করতে পারি? দেখো প্রথমে হচ্ছে ব্যস্তকরণ করব। এই যে এভাবে ব্যস্তকরণ করবো, মানে ব্যস্তকরণ মানে হচ্ছে উপরেটা নিচে করলাম, নিচেরটা উপরে দিলাম। এই যে শুধু জাস্ট 1 আনার জন্য আমরা জানি কি এখানে মনে মনে কী ধরতে হয়, 1 ধরতে হয়। তাহলে ব্যস্তকরণ করলে কী হবে? নিচের 1টা উপরে চলে গেলো, উপরে এক্স স্কোয়ারটা নিচে চলে আসলো। এবার হচ্ছে কী করবো? আমরা যোজন বিয়োজন করব। যোজন বিয়োজনের ক্ষেত্রে আমরা এই যে লবটাকে হচ্ছে প্রথমে উপরে নিচে বসাই নেব, তারপর যোজন দিলাম, উপরে যোগ, আর যোগের পরে কিন্তু এই হরটা এবার হচ্ছিল এখানে চলে আসবে, 1 মাইনাস কজ এ। এখানেও ঠিক তাই, বিয়োজনের জন্য নিচে দিলাম বিয়োগ, আবার হচ্ছে এই হর কি আছে 1, এই মাইনাসে কী হয়ে গেলো প্লাস কজ এ। এইখানেও ঠিক তাই, এই উপরে নিচে 1 দিলাম, এখানে যোজনের জন্য উপরে যোগ দিয়ে এই নিচে হরটা হচ্ছিল এক্স স্কোয়ার, আর বিয়োজনের জন্য এখানে বিয়োগ দিয়ে নিচে হলো এক্স স্কোয়ার। এটাকে দিতে হবে যোজন বিয়োগ। এবার হচ্ছে আমরা কী করতে পারি? এই মাইনাস কজে প্লাস কজে কাটতে পারি। এখানে 1 আর 1 কাটতে পারি। এখানে থাকলো কি উপরে থাকলো 2, এখানে নিচে থাকলো হচ্ছে 2 কজ এ। আর এখানে কিন্তু আমাদের দেখো মান কিন্তু চলে আসছে, বাট হচ্ছে আমাদের কাছে হচ্ছে এই যে সেকের মান, বাট এই পাশে কিন্তু দেখো এই ডান পক্ষের মান কিন্তু চলে আসছে, বাট এইখানে আমাদের সেক এটা আনতে হবে। এখন এই যে 2 তে কাটা গেলে, ধরো এখানে 2 তে কাটা গেলে উপরে আমাদের কি থাকে 1 থাকে, 1 কজ এ ইজ ইকুয়াল টু এখানে যা ছিল দেখো এই যে 1 ডিভাইডেড বাই কজ এ সমান সমান সেকে। এটা কিন্তু একটা সূত্র। তাহলে সেকে এই যে 1 প্লাস এক্স স্কোয়ার 1 মাইনাস এক্স স্কোয়ার, 1 কজ এ ইজ ইকুয়াল টু কী লেখা যায়? সেকে লেখা যায়। সো এই যে হচ্ছে আমাদের এটা কিন্তু লেফট হ্যান্ড সাইড অ্যান্ড রাইট হ্যান্ড সাইড প্রমাণ হয়ে গেল। সো আশা করি এটা কিন্তু খুবই ইজি, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার হচ্ছে গ নাম্বারটা দেখে কি আছে। দেখো গ নাম্বারে কী বলেছে? এক্স ডিভাইডেড বাই ওয়াই ইজ ইকুয়াল টু 7 মাইনাস 4 √3 হলে এ এর মান নির্ণয় করতে বলেছে। আচ্ছা, এক্স আর ওয়াই কিন্তু হচ্ছে এ যেখান থেকে নিয়েছে, তার মানে হচ্ছে আমাদের এবার এই দুইটা রাশি ব্যবহার করতে হবে। আচ্ছা, এই অঙ্কটা কিন্তু যেহেতু 2026 সালে একটু এডিট করা হয়েছে, তো এই অঙ্কটা কিন্তু অনেকেই অনেক কমপ্লিকেশনস দিয়ে করেছে, মানে অনেক হচ্ছিল বড় করে করেছে কিংবা কঠিন করে করেছে, বাট আমি হচ্ছে সোজা সাপটা হচ্ছে তোমাদের করে দেখাবো। দেখো দেওয়া আছে, দেখো এটা দেওয়া আছে। তো এই অঙ্কটা আমি দেখলাম যে অনেকে অনেক অনেক কঠিনভাবে করেছে, এমনকি বড়ও হয়েছে, কঠিনও হয়েছে প্লাস বড় হয়েছে। সো আমি এত কঠিনও করবো না এবং হচ্ছে বড় করবো না, জাস্ট হচ্ছে মান বসাবো। এক্সের মান হচ্ছে এই যে এটা লিখবো, ওয়াইয়ের মান হচ্ছে এটা লিখবো। দেখো এটা লিখলাম, এটা লেখার পরে এখন আমরা কী করবো বলো তো? এই যে জিনিসগুলো হচ্ছে এরকম থাকলেই হচ্ছে জাস্ট হচ্ছে যোজন বিয়োজন করবো, যোজন বিয়োজন যেভাবে করবো। প্রথমে এই লবটাকে কী করবো? প্রথম লব এবং হর অবস্থায় রাখবো। প্রথমে লবটাকে এখানে লব দিলাম, এখানেও এভাবে রাখবো, কজ এ কে মাইনাস কট এ। এবার যোজনের জন্য এখানে যোগ আর বিয়োজনের জন্য এখানে বিয়োগ। এখন এইখানে কি হবে? এখানে হচ্ছিল জাস্ট এই হরটা বসাবো, কজ এ প্লাস কট এ। আচ্ছা, এখানেও ঠিক এটাই, কজ এ, এখানে যেহেতু প্লাস আছে এখানে মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস কট এ। এবার দেখো এইখানে আমাদের নিচে মনে মনে কী ধরতে হবে? 1 ধরতে হবে। তাহলে যোজন বিয়োজন করলে কিন্তু দুই পক্ষ কী করতে হয়? এখানে হচ্ছে আমরা লিখবো এই যে এটা যেহেতু হচ্ছে লব, তাহলে লবটাকে হচ্ছে উপরে নিচে দুই জায়গায় আমরা হচ্ছে সামনে বসাই নিই। যেহেতু মনে হচ্ছে নিচে 1 থাকে, তাহলে এখানে প্লাস এখানে মাইনাস, এখানে +1 দিব, এখানে -1 দিলাম। এবার দেখো কি হয়,
কজেকে টু কজেকে আর কটে মাইনাস কটে প্লাস কটে কাটাকাটি, এখানে হচ্ছিল প্লাস কজেকে মাইনাস কজেকে কাটাকাটি। তাহলে আমাদের থাকলো কি, এই উপরে থাকলো হচ্ছে টু কজেকে আর নিচে থাকলো মাইনাস 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 দিই টু কট এ। এখানে দেখো আর 7 আর 1 যোগ করলে কত থাকে 8 -4√3। এখানে 7 থেকে 1 বিয়োগ করলে থাকে হচ্ছে 6 -4√3। এখানে দেখো এই যে টুতে টুতে কাটা, তাহলে উপরে থাকলো কি কজেক এ, নিচে থাকলো হচ্ছে মাইনাস কট এ। এখানে আমরা কি করতে পারি বলতো, এখান থেকে আমরা কমন নিলে এখান থেকে হচ্ছে 4 মাইনাস এখান থেকে হচ্ছে 2√3। এখানেও হচ্ছে যদি 2 কমন নিই এখান থেকে হচ্ছে 3, এখান থেকে -2√3। এবার এখানে দেখো এই কজেকের উপরে মান হচ্ছে আমরা বসাতে পারি হচ্ছে 1/sin a। আর নিচে কটের মান হচ্ছে একটু আগে আমি কিন্তু বলেছি cos/sin a, cos/sin a। এখানে কিন্তু মাইনাস আছে, মাইনাসটা এখানে দিলে হবে। এবার এই টুতে কাটা, এখানে যা ছিল 4 -2√3, 3 -2√3। আচ্ছা এখানে কিন্তু 4ই কমন নিতে পারতাম, বাট হচ্ছে অঙ্কটা হচ্ছে আরও বেশি কমপ্লিকেশনস হয়ে যাবে, এই জন্য হচ্ছে আমি জাস্ট হচ্ছে টুতে কেটে একটু ছোটো করে ফেললাম। এবার এখানে কি করব, এই যে 1/sin a, এই মেইন ভগ্নাংশটা হচ্ছে গুণ করে ফেলবো, আর হচ্ছে পরের ভগ্নাংশটা লব হর উল্টায় ফেলবো, -sin a আর হচ্ছে cos a। ঠিক আছে, তাহলে এখানে সাইনে কাটা, এখানে যা ছিল তাই। আবারও কিন্তু সেই -1/cos এটা রয়ে গেল, আর এখানে যা ছিল তাই। আচ্ছা এবার হচ্ছে এখানে কি করতে পারি, আমরা বিপরীতকরণ করবো। আবার বিপরীতকরণ করলে থাকবে কি, 1টা নিচে চলে যাবে, এখানে থাকবে -cos a, আর এখানে থাকলো হচ্ছে বিপরীতকরণ যেহেতু করছি 3 -2√3টা হচ্ছে উপরে যাবে, 4 -2√3টা নিচে যাবে। এবার হচ্ছে এই যে সবসময় হচ্ছে নিচেরটা খেয়াল করবা, এখানে যেহেতু 4 -2√3 আছে, তাহলে আমরা 4 + 2√3 দ্বারা হচ্ছে লব এবং হরকে গুণ করব। সবসময় নিচেরটাকে হচ্ছে মানে যেটা থাকবে মাইনাস, ভিতরে মাইনাস থাকলে হচ্ছে প্লাস দ্বারা গুণ করবা, আর ভিতরে হচ্ছে এখানে যদি প্লাস থাকতো মাইনাস দ্বারা গুণ করতাম। তাহলে যদি হচ্ছে লব এবং হরকে যদি আমরা 4 + 2√3 দ্বারা গুণ করি, তাহলে এখানে দাঁড়ায় এটা করলাম। হ্যাঁ, এবার জাস্ট হচ্ছে তোমরা এই এটাকে গুণ করবা, ক্যালকুলেট করলে কিন্তু হয়ে যাচ্ছে এটা। 3 আর 4 গুণ করলে হচ্ছে 12 হয়, মাইনাসে মাইনাস, 4 দুগুণে 8√3। আবার এটার দ্বারা হচ্ছে গুণ করলে 2√3, আর 3 গুণ করলে 3 দুগুণে 6√3। এই মাইনাসে প্লাসে -2√3 গুণ করলে দেখো হচ্ছে তোমার 12 আসবে। মাইনাসে প্লাসে মাইনাস, এখানে এই যে প্লাসে মাইনাস -2√3 গুণ করলে হচ্ছে 12 আসবে, ক্যালকুলেট করলেই হবে। আবার এখানে দেখো a - b, a + b সূত্র পড়েছে, তার মানে হচ্ছে a² -2√3 হোল স্কোয়ার। এখানে 12 কাটা, এখানে হচ্ছে 8টা √3 আর হচ্ছে 6টা √3, তার মানে হচ্ছে -2টা √3 থেকে যায়। এখানে হচ্ছে 4 4 16, আর এখানে হচ্ছে মাইনাস, এটা ভাঙলে হচ্ছে যদি স্কোয়ার ভাঙো তাহলে 12 আসবে। এবার এখানে -2√3, 16 থেকে 12 বিয়োগ করে থাকে 4, তাহলে হচ্ছে আমাদের কত দাঁড়ালো, এখানে যদি আমরা হচ্ছে এই যে 2 দিয়ে 4কে কাটি, তাহলে হচ্ছে কি আসবে √3, আর নিচে হচ্ছে এখানে হচ্ছে মাইনাস ছিল, আর নিচে হচ্ছে তোমার 2 আসবে। এইবার এখানে খেয়াল করো, আমাদের কিন্তু অঙ্ক হয়ে গেছে, এই যে এখানে আমি কিন্তু সব জায়গায় -cos এটাকে স্কিপ করে গেছি। দেখো এখানে মাইনাস, এই যে মাইনাসে প্লাস হয়ে যায়। এবার হচ্ছে আমরা কি করতে পারি, cos a = √3/2। √3/2 কত ডিগ্রি মান, cos এর আমরা হচ্ছে এটা লিখতে পারি cos a 30 ডিগ্রি। এই যে cos 30 ডিগ্রি মান হচ্ছে √3/2, তাহলে হচ্ছে আমাদের এই যে এখানে এর মান হচ্ছে কি, কজে কাটা, এর মান হচ্ছে থাকলো কি 30 ডিগ্রি। এই যে তোমরা কিন্তু এর মানটাই হচ্ছে আমাদের কাছে চেয়েছে। তো এই যে অঙ্কটা কিন্তু হচ্ছিলো একটু মানে হচ্ছে লম্বা হলো, মানে বড় হলো, এটা কিন্তু হচ্ছিলো আমি একবারই করেছি, এখানে আর কোনো ঝামেলা নাই। কিন্তু অন্য দেখবা হচ্ছে অনেক, মানে প্রথমে এক্স এর মান বের করেছে, ওয়াই এর মান বের করেছে, তারপর হচ্ছিলো আবার হচ্ছে সেক মেক অনেক কিছু, অনেক মানে 2টা 3টা ধাপে করেছে। সো আমরা টানা এক ধাপে করেছি। যদি হচ্ছে বুঝে থাকো অবশ্যই কিন্তু ভিডিওতে লাইক দিবা, বন্ধুদের সাথে শেয়ার করবা, আর যদি না বুঝে থাকো, কিছু কোনো সমস্যা হয়, তাহলে অবশ্যই কমেন্ট করে জিজ্ঞেস করবা। আর কিন্তু মনোলিপি একাডেমি চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আল্লাহ হাফেজ।